মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। রাসূল বলেন প্রত্যেকটি মানুষের সাথে একটা জিন্নাত আছে, মানে শয়তান আছে, যে শয়তান তাকে কুমন্ত্রণা দেয়। কি দেয়? কুমন্ত্রণা দেয়। রাসূল বলেন প্রত্যেকটা মানুষের অন্তরে দুইটা বাড়ি আছে। কয়টা বাড়ি? একটা বাড়িতে শয়তান থাকে, আরেকটা বাড়িতে আপনার ফেরেশতা থাকেন। এটা অন্য রিওয়ায়াতের মধ্যে আরেক রকম এসেছে। প্রত্যেকটা মানুষের সাথে দুই ধরনের পুছা আছে, দুই ধরনের পুক আছে, দুই ধরনের অনুভূতি আছে। লিম্মাতুল মালাক ও লিম্মাতুল শয়তান, ফেরেশতার ছোঁয়া, শয়তানের ছোঁয়া। এটা কি আরেক হাদিসে রাসূল বলছেন প্রত্যেকটা মানুষের অন্তরে দুইটা ঘর আছে, এক ঘরে শয়তান থাকে আর এক ঘরে ফেরেশতা থাকেন। শয়তান তাকে খারাপ কাজের কুমন্ত্রণা দেয়, খারাপ কাজের জন্য তাকে বলে, আর ফেরেশতারা তাকে ভালো কাজের কথা বলে। এখন কোনটা জয়ী হয়? বলে কোন সময় এটা জয়ী হয়, কোন সময় এটা জয়ী হয়। শয়তানেরটাই বেশি জয়ী হয়, ঠিক না? শয়তানেরটা বেশি জয়ী হয়। নফস তো আছে, নফস তো শয়তান, নফস কি শয়তানের মতো, নফস তো ধোঁকা দেয়। তো আল্লাহ বলছেন আল্লাযী শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ছিলেন, রমজান মাসে ইতিকাফ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসেছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মসজিদ থেকে বের করে একটু ঘর পর্যন্ত আগায়া দিচ্ছেন। আর রাসূল তাকায় দেখলেন দুইজন সাহাবী দেখছেন রাসূল একজন মহিলাকে আগায়া দিচ্ছেন। আচ্ছা, অন্ধকার রাতে ইনি যে রাসূলের স্ত্রী চিনার তো কথা না, ঠিক না? এখন রাসূল যখন দেখলেন এই দুইজন লক্ষ্য করছে, তাকাচ্ছে, দেখেছে আমি একজন মহিলাকে আগায়া নিয়ে দিচ্ছি, রাসূল বললেন আলা রিসলিকুমা, আপনারা দুইজন যার যার অবস্থানে থাকবেন। আপনারা দুইজন যার যার অবস্থানে থাকবেন, আমি না আসা পর্যন্ত যাবেন না। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে বললেন ইন্নাহা সাফিয়া, আমি যারে আগায়া দিছি ইনি সাফিয়া, আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন না জুড়ে? কেন করলেন? হ্যাঁ, শয়তান আছে তো, হ্যাঁ শয়তান আছে। সাহাবায়ে কেরাম বলেন দুআই আল্লাহ তাওবা আস্তাগফিরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আপনার ব্যাপারে আমরা বুঝি ভদ্রধারণা করব। রাসূল বলেন আপনি আর তুমি না, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করে। ওয়া খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআ, আমি ভয় করছি শয়তান তোমাদের অন্তরে কোনো কুমন্ত্রণা দিয়ে দিবে আর বলে দিতে চাইবে আমি মনে হয় অন্য কাউকে নিয়ে যাচ্ছি। তোমরা বিশ্বাস করবে না ঠিক, তাও আমি জানি শয়তান তো বসে থাকবে না, শয়তান তো বসে থাকবে না, শয়তান তো চাইবে তোমার অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে দেওয়ার জন্য। এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম ইন্নাহা সাফিয়া। সুবহানাল্লাহ। এবার শয়তান বলেন আমি যদি যেতে চাই তাহলে যাবার আগে আমাকে কয়েকটা দোয়া কবুল করা লাগবে। কি বলছে? আমার দোয়া কবুল করতে হইব। শয়তান দোয়া কবুল করে আইস কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে আশ্রয় চাই। শয়তানের প্রথম নম্বর গুণ হইল আল খান্নাস, ইবার শয়তান আল্লাহর রহমত থেকে বিতাড়িত। শয়তান বলেন রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, শয়তান বলে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকার গ্যারান্টি দিতে হবে। কতদিন থাকতো? হুজুরে কোন শয়তান মঞ্জুর করে আইছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত মঞ্জুরি দেন, আমি যেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তাকে বেঁচে থাকে। আল্লাহ বলেন
ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, এরে শয়তান, কিয়ামত পর্যন্ত তোমাকে দুনিয়াতে থাকার অনুমতি প্রদান করা হলো। কতদিন থাকবো শয়তান? কিয়ামত পর্যন্ত থাকবো। এখন দেখেন শয়তানের এক দাবি মকবুল। এবার শয়তান বলে, তো আমাকে আরেকটা সুযোগ দেন। কি দেন? আরেকটা সুযোগ। কি সুযোগ চাও? শয়তান বলে, আমাকে সুযোগ দেন, আমি যেন আদম সন্তানের রোগের রেশায় শিরা উপশিরায় ঢুকতে পারি, রক্ত চলাচলের রাস্তায় যেন ঢুকতে পারি, আর তাকে কুমন্ত্রণা দিতে পারি। আল্লাহ বলে, আল্লাহ বলেন মঞ্জুর। কি বলেন? মঞ্জুর। মঞ্জুর করা হইল, গ্রহণ করা হইছে। আপনি আদম সন্তানের শিরা উপশিরায় দৌড়াতে পারবেন। নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহর নবী বলেন, নিশ্চয় শয়তান মানুষের রক্ত চলাচলের সব রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে। শয়তান এখন তার জন্য কুমন্ত্রণা দেওয়া কোনো ব্যাপার না, কুমন্ত্রণা দিতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শয়তান কিভাবে কুমন্ত্রণা দেয়? কষ্ট হইতেছে? শুনেন শয়তানের কুমন্ত্রণা কিভাবে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শয়তান কেমনে কুমন্ত্রণা দেয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল মাই শাইতানাম ইউকালু লাহুল ওয়ালান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিশ্চয় পানির মধ্যে একদল শয়তান আছে, যেই শয়তান পানির মধ্যেও মানুষকে কুমন্ত্রণা দেয়। নাউজুবিল্লাহ বলে। বুঝছেন নি কত বিপজ্জনক, ডেঞ্জার? আমি বুঝাচ্ছি, বিপজ্জনকটা বুঝাচ্ছি আপনাদেরকে। শয়তানের কুমন্ত্রণা কত বিপজ্জনক। শয়তান বলতে একজন নয়। কয়জন নয়? একজন নয়। শয়তানি একটা মন্ত্রণালয় আছে। কি মন্ত্রণালয়? শয়তানি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের মূল মন্ত্রীর নাম হইল শয়তান। মূল মন্ত্রীর নাম কি? কিন্তু মন্ত্রীর নামও শয়তান না, তার মূল নাম হইল আজাজিল। মূল নাম কি? আজাজিল। এ হইল মূল ইবলিস, মূল শয়তান। কিন্তু তার মন্ত্রণালয়ের কর্মকর্তা সচিব সহ অভাব নাই, অনেকজন আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দলে বিভক্ত করে টিম টিম বানাইয়া পুরো দুনিয়াতে পাঠায়। পানির একদল শয়তান, বাথরুমের আর একদল শয়তান। মানে কে কোথায় কাজ করবে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাবে কে, আরেক দল। বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগাবে কে, এটা আরেক দল। মানে একদল নয়। যেমন জান কবজ করেন কে? আজরাইল একজনই। কিন্তু জান কবজের যে মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের মূল জিম্মাদার আজরাইল। আজরাইল সবার জান কবজ করার জন্য আসেন না। বড় বড় ওলি আব্দাল গোস কুতুব নবী রসুলদের জান তো আজরাইল কবজ করেন। আজরাইলি মন্ত্রণালয়ের আরো কর্মী সচিব ফেরেশতা আছেন। কথা বুঝছেন? আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে অনেক জায়গায় বলছেন যে তাতাওয়াফাহুমুল মালাইকাতু, ফেরেশতারা তাদের জান কবজ করেন। ফেরেশতারা বলেছেন, ফেরেশতা বলেন নাই। ফেরেশতা এক জায়গায় বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল তোমাদের জান কবজ করেন। আরেক জায়গায় আল্লাহ বলছেন আল্লাহর ফেরেশতারা তোমাদের জান কবজ করেন। দুই আয়াতকে মিলাইলে সিদ্ধান্ত দিতে হবে, সমাধান দিতে হবে। মূল জিম্মাদার আজরাইল, অধীনে কাজ করেন অনেক ফেরেশতা। এটা কোরআনের তাফসীর। এটা কথা বুঝে আসছে আমাদের? তাহলে ঠিক এইভাবে আজাজিল হইল মূল শয়তান, অধীনে কাজ করেন অনেক ফেরেশতা, অনেক আপনার শয়তান। এক হাদিস আপনাদের কাছে, মিশকাত যারা পড়েছে, মিশকাতের মধ্যে পড়েছে, বুখারী মুসলিম এই সমস্ত কিতাবের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন শয়তান তার
পুরো দুনিয়াতে বিভিন্ন টিম পাঠায়। কি পাঠায়? বিভিন্ন উপদলে বিভক্ত করে এক এক টিম এক এক জায়গায় পাঠায়, মানুষকে কুমন্ত্রণা দিয়ে আসো, দুঃখা দিয়ে আসো। তো প্রত্যেকে দুঃখা দে, কুমন্ত্রণা দে, এবং শয়তানকে এসে রিপোর্ট পেশ করে। কি পেশ করে? রিপোর্ট পেশ করতে হবে। দেখেন না, আপনার মাঠ পর্যায়ে যারা কর্মী, এরা যে কাজ করে, এরা ক্লোজিং আছে না? ক্লোজিং তো আছে, রিপোর্ট পেশ করতে হয়। আজকে এই করেছি, আজকে এই করেছি, হিসাব করতে হয়, হিসাব দিতে হয়। এখন এই বিভিন্ন দল উপদল যারা, এরা যে বিভিন্ন জায়গায় যায়, কুমন্ত্রণা সৃষ্টি করে, এরা রিপোর্ট পেশ করে। তখন রিপোর্ট পেশ করে, আমি আজকে সাহেব, আমি আজকে এই করেছি। একদল বলে সাহেব, আমি আজকে এই করেছি। আরেক দল বলে সাহেব, বস, আমি আজকে এটা করছি। শয়তানের মন উঠে না, কোন রিপোর্টেই তার মন উঠে না। একদল বলে, বাস, আমি আজকে একটা কাজ করেছি। বলে, কি কাজ করেছো? বলে, আমি স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইছি। কি করছে? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে। শয়তানে কয়, এই মুহূর্তে তুই আমার গলায় লাগ, তুই ওই বাপের বেড়া, তুমি যে কাজ করেছো এইটাই কাজের কাজ। কেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব লাগাই দিতে পারো, তাহলে আর গুনাহ এদেরকে বলে কয়ে করাতে হবে না, অটোমেটিক গুনাহ হইতেই থাকবে। অটোমেটিক গুনাহ হইতেই থাকবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটা লাগায় তালাক পর্যন্ত নিয়ে যেতে পারো, তাহলে এর পরে আর জিনার গুনাহ বলে কয়ে করাতে হবে না, এরা নিজের গর্জেই জিনা করবে। 3 তালাক দেওয়ার পরে বলবে 1 দিছে, 2 দিছে, তো এইভাবে আসবে। কিন্তু যতদিন পর্যন্ত আপনার সংসার হবে, কি হবে বলেন তো? আর কি লাগে? ওই শয়তান বলে, এই মুহূর্তে তুই আমার গলায় লাগ, তোরে পুরস্কৃত করার দরকার, তুই ওই বাপের বেটা, কাজের কাজ তুই ওই করেছিস। শয়তান খুশি হইয়া যায়। তাহলে বোঝা গেল বিভিন্ন টিম আছে, বিভিন্ন দল আছে যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে। দেখবেন স্বামীর অন্তরে কুমন্ত্রণা দেয়, স্ত্রীর বিরুদ্ধে তাকে বদগুমান করে তুলে, বদধারণা তার অন্তরে ঢুকায়া দেয়, তার দিমাগের মধ্যে ঢুকায়া দেয়। স্ত্রীর অন্তরে স্বামীর বিরুদ্ধে কুধারণা, বদধারণা ঢুকায়া দেয়। প্রবাস যদি হয় তো তার উভয়ই নেই। ঠিক না? আল্লাহ আমাদের প্রবাসীর ভাইদেরকে হেফাজত করে বলেন আমিন। এরা যে কি পরিমাণ কষ্টের দিনাতিপাত করে, এটা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। প্রবাসে থাকে, বাড়িঘরের কত সমস্যা এদেরকে ফেস করতে হয়, শুনতে হয়, আরো কত সমস্যা এদেরকে শুনতে হয়। কিভাবে যে এরা সহ্য করে। কত প্রবাসী যে স্ট্রোক করে, আপনি কি মনে করেন এমনিতে স্ট্রোক করছে? বেশিরভাগের বাড়ির ঝামেলা। এটা আপনি জানেন না, আমি জানি না। এজন্য রাসূল বলছেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, যেই লোকের ঘরে কাজ, বাড়িতে কাজ, বাড়িতে থাকতে পারে, প্রতিদিন বাড়িতে যেতে পারে, ওই লোকটা ভাগ্যবান। ওই লোকটা কি ভাগ্যবান? আল্লাহ এদের সব কিছুর ব্যবস্থা করে দিক, বলেন আমিন। আমাদের প্রবাসীদের সব সমস্যার সমাধান আল্লাহ করে দিক, বলেন আমিন। এরা যদি থাকে না, তাহলে চলতে পারবো আমরা, সেটা অন্য কথা। কিন্তু এটা যদি থাকে না, তাহলে এই পৃথিবীতে, বিশেষ করে আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে, মসজিদ, মাদ্রাসা, সংগঠন, গরিব দুঃখী মানুষের জায়গা নাই আর কিছু দুঃখ বলা, প্রবাসীরা যদি না থাকে। ঠিক না? মানুষের দুঃখে কষ্টে, মসজিদ মাদ্রাসার দুঃখে কষ্টে সবার আগে ঝাঁপিয়ে পড়ে কারা? প্রবাসী। কিন্তু এদের দিমাগ বড় পেরেশান। তো শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে আশ্রয় চাই। শয়তান কিভাবে কুমন্ত্রণা দেয়? তো এই যে বললাম, কুমন্ত্রণা দেয়। তার প্রথম গুণ শেখান্নাস। যখনই আল্লাহর নাম নেওয়া হয়, শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন আজান দেওয়া হয়, আজান শোনা মাত্রই শয়তান পলায়ন করে। ওয়ালাহু দুরাতুন, শয়তান বায়ু নির্গত করে পলায়ন করে। কি শুনলে? আজান শুনলে। কি শুনলে? যখন কেউ আল্লাহু আকবার বলে, তখন শয়তান বায়ু নির্গত করে দূরে চলে যায়। আজান যখন শেষ হয়, তাহলে এই দিক থেকে শয়তান পলায়নকারী, গোপন থাকনে ওয়ালা, লুকিয়ে যাওয়ার মতো। আবার যখন আজান শেষ হয়,
আদবারা আকবালা, আবার ফিরে আসে। ফিরে এসে এবার মানুষকে কুমন্ত্রণা দেয়। আবার যখন ইকামত হয়, সুবহানাল্লাহ, আবার শয়তান আদবারা শয়তান, শয়তান আবার পলায়ন করে। ইকামত যখন শেষ হয়ে যায়, ইকামত শেষ হওয়ার পরে আবার শয়তান ফিরে আসে। এইবার মুসল্লিকে বলে উযকুর কাযা, উযকুর কাযা, উযকুর কাযা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা কল্পনা করো, এটা কল্পনা করো। এখন এমন অবস্থা হয় লা ইয়াদরিল মারউ কাম সাল্লাম আসসালাসান আম আরবাআম। আল্লাহর নবী বলেন মুসল্লিকে এমন ভাবে বিভ্রান্ত করে, এমন ভাবে বিভ্রান্ত করে শেষ পর্যন্ত মুসল্লি বলতেই পারে না 4 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো, ঠিক কিনা? হয়নি? শয়তান নামাজেও আসেনি, নামাজেও আসে। রাসূল বলেন যখন আজান হয় তখন শয়তান পলায়ন করে, যখন আবার আজান শেষ হয় শয়তান ফিরে আসে, তখন ইকামত খুলে শয়তান আবার পলায়ন করে, যখন আবার ইকামত শেষ হয় শয়তান আবার ফিরে আসে। আর আসা মাত্রই এইবার মানুষকে কুমন্ত্রণা দেয়, বলে উযকুর কাযা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো। এবার স্মরণ করতে 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 দেখিয়েন নামাজে কল্পনা করতে যে মজা লাগে, ঠিক না? আর কোন সময় কল্পনা করতে গিয়ে তো মজা লাগে না, কিন্তু এই সময় মজা লাগায় কে? শয়তানে। রাসূল বলেন মুসল্লিকে সে বলে উযকুর কাযা, উযকুর কাযা, উযকুর কাযা, ইয়াখতুরু বাইনাল মুসাল্লি, মুসল্লি এবং তার মনের মধ্যে কনফিউজ তৈরি করে দেয়। ফালা ইয়াদরিল মুসাল্লি, মানুষ জানে না কাম সাল্লা, কয় রাকাত নামাজ পড়েছে, আসালাসান সাল্লা আম আরবাআ, 3 পড়লো নাকি 4 পড়লো, তার আর কিচ্ছু বুঝে আসে না। এখন কি করবে? দেখবেন কনফিউজের ভিতরে নামাজ শেষ করা লাগে। এখন মাসআলা আছে, মাসআলা তো বলার সুযোগ নাই, সময়ও নাই, বলতে পারবো না। আপনার যদি জীবনের প্রথম যদি সন্দেহ সৃষ্টি হয় 3 পড়লেন না 4 পড়লেন, তাহলে আপনার জন্য নতুন করে নামাজ পড়তে হবে। জীবনের প্রথম সন্দেহ। আর যদি দেখেন না সন্দেহ আসতেই থাকে, একটা নতুন না, এখন শুরু হয়েছে তো শুরু হয়েছে, প্রতিদিন সন্দেহ আসতেই থাকে, তাহলে আপনি তাহাজ্জুদ করবেন, দিলকে বলবেন যে দেখি একটু চিন্তা করো, দেখো কয় রাকাত। এখন যেদিকে আপনার প্রবল ধারণা হবে 3 অথবা 4, যেটাই আপনার প্রবল ধারণা এর উপর আপনি আমল করবেন আর সৌজেদ্দা করবেন। কি করবেন? সৌজেদ্দা করবেন। এইভাবে চলতে হবে, আর কোনো উপায় নাই আপনার। এখন আপনাদের দেখার উদ্দেশ্য নামাজের ভিতরে শয়তান কি দেয়? কুমন্ত্রণা দেয়। শয়তান খান্নাত, এটা পলায়ন করে, এটা ভাগে। শয়তান এক জায়গায় থাকতে চায় না। যখন আজান শুনে শয়তান পলায়ন করে, কিন্তু মুসল্লিকে আপনার একদম অবস্থা শেষ করে দেয়, বারবার তাকে এটা স্মরণ করে, এটা স্মরণ করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলা হয় এক ব্যক্তি ওনার যুগে তার একটা জিনিস গুম হয়ে গিয়েছিল। যখন ওই জিনিসটা গুম হয়ে গেল, তখন আল্লাহর বান্দা, দেখেন না আমাদের দেশে কিছু চুরি হইলে আমরা তাবিজ আনি, কি আনি? তাবিজ আনি না? তাবিজ আনি। এখন চুরির আবার তাবিজ আছে, থাকলে থাকতেও পারে, এক ধারণা নিয়ে আসেন, অসুবিধা নেই, আছে হয়তো, আমি চিনি না জানি না, এটা অন্য বিষয়, কিন্তু আছে হয়তো। যারা এই আপনার লাইনের দক্ষ মানুষ ওরা জানেন এই লাইনে আছে কিনা। এখন মনে করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার কাছে গেছে, গিয়ে বলছে হযরত আমাদের একটা তাবিজ দেন। হযরত বললেন তাবিজ তো নাই, তবে আমল আছে। কি আছে? বলে আমল কি? বলে তুমি আজকে রাত্রে পুরো 100 রাকাত নফল নামাজ পড়বা। কত রাকাত? 100 রাকাত। সুবহানাল্লাহ। 100 রাকাত নফল নামাজ পড়লে সব কম না বেশি? বেশি। শয়তান কি চায় কারো সব বেশি হোক? জীবনে শয়তান চাইতো না। যেমনি এই লোক শুরু করছে নামাজ, 100 রাকাত নিয়ত করছে তো 100 রাকাত পড়বে, শুরু করছে, প্রথম রাকাতেই শয়তানের স্মরণ করে দিছে, এটা কই রাখছে? তার প্রথম রাকাতেই স্মরণ হয়ে গেছে। শয়তান চিন্তা করলো যদি 100 হুরাইলা
তো সব বেশি পাইব। সুতরাং দরকার নাই, এরে প্রথমে শেষ করে দাও। শয়তান নামাজে আসে, আর আসার পরেই বলে উজকুর কাজা উজকুর কাজা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো। এবার স্মরণ করতে 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 আল্লাহর বান্দা সব ভুলে যায়। কয় রাকাত পড়ছে, কয় রাকাত পড়া হয়, কিচ্ছুই তার জানা নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। রাসূল বলেন, প্রত্যেকটি মানুষের সাথে একটা জিন্নাত আছে, মানে শয়তান আছে, যে শয়তান তাকে কুমন্ত্রণা দেয়। কি দেয়? কুমন্ত্রণা দেয়। রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের অন্তরে দুইটা বাড়ি আছে। কয়টা বাড়ি? একটা বাড়িতে শয়তান থাকে, আরেকটা বাড়িতে আপনার ফেরেশতা থাকেন। এটা অন্য রিওয়ায়াতের মধ্যে আরেক রকম এসেছে। প্রত্যেকটা মানুষের সাথে দুই ধরনের পুছা আছে, দুই ধরনের পুক আছে, দুই ধরনের অনুভূতি আছে। লিম্মাতুল মালাক ও লিম্মাতুল শয়তান, ফেরেশতার ছোঁয়া, শয়তানের ছোঁয়া। এটা কি আরেক হাদিসে রাসূল বলছেন, প্রত্যেকটা মানুষের অন্তরে দুইটা ঘর আছে, এক ঘরে শয়তান থাকে আর এক ঘরে ফেরেশতা থাকেন। শয়তান তাকে খারাপ কাজের কুমন্ত্রণা দেয়, খারাপ কাজের জন্য তাকে বলে, আর ফেরেশতারা তাকে ভালো কাজের কথা বলে। এখন কোনটা জয়ী হয়? বলে কোন সময় এটা জয়ী হয়, কোন সময় এটা জয়ী হয়। শয়তানেরটাই বেশি জয়ী হয়, ঠিক না? শয়তানেরটা বেশি জয়ী হয়। নফস তো আছে, নফস তো শয়তান, নফস কি শয়তানের মতো, নফস তো ধোঁকা দেয়। তো আল্লাহ বলছেন, আল্লাযী শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ছিলেন, রমজান মাসে ইতিকাফ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসেছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মসজিদ থেকে বের করে একটু ঘর পর্যন্ত আগায়া দিচ্ছেন। আর রাসূল তাকায় দেখলেন দুইজন সাহাবী দেখছেন রাসূল একজন মহিলাকে আগায়া দিচ্ছেন। আচ্ছা, অন্ধকার রাতে ইনি যে রাসূলের স্ত্রী, চিনার তো কথা না, ঠিক না? এখন রাসূল যখন দেখলেন এই দুইজন লক্ষ্য করছে, তাকাচ্ছে, দেখেছে আমি একজন মহিলাকে আগায়া নিয়ে দিচ্ছি, রাসূল বললেন, আলা রিসলিকুমা, আপনারা দুইজন যার যার অবস্থানে থাকবেন। আপনারা দুইজন যার যার অবস্থানে থাকবেন, আমি না আসা পর্যন্ত যাবেন না। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে বললেন, ইন্নাহা সাফিয়া, আমি যারে আগায়া দিছি ইনি সাফিয়া, আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন না জুড়ে? কেন করলেন? হ্যাঁ, শয়তান আছে তো, হ্যাঁ শয়তান আছে। সাহাবায়ে কেরাম বলেন, দুআই আল্লাহ তাওবা আস্তাগফিরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আপনার ব্যাপারে আমরা বুঝি ভদ ধারণা করব। রাসূল বলেন, আপনি আর তুমি না, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করে। ওয়া খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআ, আমি ভয় করছি শয়তান তোমাদের অন্তরে কোনো কুমন্ত্রণা দিয়ে দিবে আর বলে দিতে চাইবে আমি মনে হয় অন্য কাউকে নিয়ে যাচ্ছি। তোমরা বিশ্বাস করবে না ঠিক, তাও আমি জানি শয়তান তো বসে থাকবে না, শয়তান তো বসে থাকবে না, শয়তান তো চাইবে তোমার অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে দেওয়ার জন্য। এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম, ইন্নাহা সাফিয়া। সুবহানাল্লাহ, ইনি হলেন সাফিয়া। তাহলে একদিক থেকে আমরা যেমন ভাবে বুঝতে পারলাম শয়তান কুমন্ত্রণা দেয়, দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা বুঝতে পারলাম, আমরাও যারা কাজ করি যেখানে মানুষের সন্দেহ করার সুযোগ আছে, এখানে সন্দেহের অপনোদন জরুরি, সন্দেহ দূর করা জরুরি। কি, আমি এমন কাজ করলাম যে অন্য মানুষ সন্দেহ করার সুযোগ আছে, তাহলে আমার জন্য উচিত কি? সন্দেহ কি করা? দূর করা। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা আমি করতে থাকলাম, তুমি সন্দেহ করো, আমার অসুবিধা কি? না না, এটার নাম পিরাকি না। আপনার পিরাকি হইল সন্দেহ দূর করবেন, আপনি তাকে গুনাহের মধ্যে লিপ্ত করে দিলেন। এটা কোন দুনিয়ার সুফিয়ানা? এটা কোন দুনিয়ার পিরাকি? আপনার কাজে অন্যজন সন্দিহান হইয়া গুনাহ করছে,
আর আপনি বলছেন আমি করতে থাকি। কে বলছে আপনাকে এটা? এটার নাম ইসলাম নয়, এটার নাম পিরাকি নয়। পিরাকি হইল আপনি থেকে সন্দেহ থেকে বাঁচান। কথা বুঝেছেন? তাহলে রাসূলুল্লাহ চাইলে তো কিছু নাও বলতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ বলছেন আলা রিসলিকুমা, এখানে থাকো। আসার পরে বল ইন্নাহা সাফিয়া, সাফিয়া। কেন? সন্দেহ দূর করেছেন, যেন এরা সন্দেহের গুনাহ লিপ্ত হইয়া ঈমান আমল ধ্বংস করে না দেয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউবাসমিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। কিভাবে দেয়? পানির মধ্যে শয়তান আছে। আপনি উযু পড়বেন, দেখিয়েন খুব ভালো করে স্মরণ রাখেন কথাটা। উযু পড়তে লাগলেন, কয়বার দৌত করেন? আপনাদের এলাকায় কি 3 বারের বেশি দৌড়া মানুষ নাই? কেন করে? সন্দেহ। কি এটা? শয়তানের আসর। কার আসর? জোরে বলেন। শয়তানের আসর। আল্লাহ রাসূল বলছেন মাত্র 3 বার। কতবার? সর্বোচ্চ 3 বার। 3-এর উপরে যাওয়া যাবে না, নিষেধ। এটাই সীমা, এটাই সীমা। এর উপরে যেতে পারবেন না। কেন যাবেন? আপনি রাসূলের চাইতে বড় ফরেজগার। হ্যাঁ, সাহাবায়ে কেরামের চাইতে বড় ফরেজগার আপনি। তো আপনি কেন করেন 3-এর উপরে? বলে আমার সন্দেহ। আজকে যদি 4 বার করলে 5 বার করলে সন্দেহ যায়, 1 সপ্তাহ পরে তো 8 বার করা লাগবে, আর 1 মাস পরে 20 বার, 1 বছর পরে তো খালি উজুই পড়া লাগবে, আর নামাজ লাগতো না। তো এটা শয়তানে করে। কে করে? শয়তান কুমন্ত্রণা দেয়। রাসূল বলছেন ইন্নালিল মা'i শাইতানা, নিশ্চয় পানির মধ্যে শয়তান আছে। ইউকালু লাহুল ওয়ালাহান, এটাকে ওয়ালাহান বলা হয়। কুমন্ত্রণা দেয়, বলে হয় নাই রে, হয় নাই, আরেকবার দো, আরেকবার দো, আরেকবার দো, আরেকবার দো, আরেকবার দো। এখন আপনারা যদি শুধু দুয়াতি লাগাইতে থাকে তো আর উজু পড়লেই চলবো। জমাত কি নামাজ হইতো না 2-3 বছর পরে। আরেক দল মানুষকে কুমন্ত্রণা দেয়, পেশাব করে আসছে, এখন কয় এদিকে থাকা, এদিকে থাকা। এখন পেশাব করার পরে পানি নিছে, তো হাতের পানিতে লুঙ্গি বিচ্ছে। এখন শয়তানে কয় না না, পেশাবর সিডা বাইর হইছে। এখন দেখো খালি লুঙ্গি বদলায়, আছে না? নাই? কষ্টে পড়ে গেছেন আপনি। তো ইসলাম বলছে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচবেন কেমনে? তিরমিজি শরীফের রিওয়ায়াত, রাসূল বলছেন যখন উযু শেষ করবেন, পানি নিয়ে লজ্জাস্থানের উপরে, লুঙ্গির উপরে, পাজামার উপরে ছিটা মারবেন। সুবহানাল্লাহ বলে। কেন? এখন তাকাও, ছিটা মারার পরে দেখো, এখন তো ছিটাই দেখবা, তখন কি মনে হইব? এটা তো আমি ওই ছিটা মারছি। সুবহানাল্লাহ বলে। ওই সন্দেহ দূর হচ্ছে, চিকিৎসা করছেন রাসূলুল্লাহ। তুমি সন্দেহ রোগী হচ্ছ, তুমি লুঙ্গির দিকে তাকাও, প্যান্টের দিকে তাকাও, একটু একটু ভিজা দেখো, আর মনে মনে ভাবো পেশাবের সিটা লাগলো কিনা। বলছেন তুমি আর কোনো দিকে তাকাইও না, তুমি প্রত্যেকবার পেশাবের পরে সিটা মারিও পানি দিয়ে। যখনই তাকাইবা তখন মনে হইব তেরি, এটা তো আমি ওই সিটা মারছিলাম। সন্দেহ দূর হইব। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, নতুবা তুমি সন্দেহের যদি রোগী হইয়া যাও, তাহলে 1 ওয়াক্তের ভিতরে 5-6 খান লুঙ্গি বদলাইয়াও কুল হইতে, ঠিক না? এই জন্য বলছেন খবরদার, আল্লাযী ইউওয়াসমিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার দেখবেন অনেক মানুষ গ্যাস্ট্রিকের রোগী, সবগুলো হাদিস শরীফের মধ্যে আছে। অনেক মানুষ গ্যাস্ট্রিকের রোগী, যারা গ্যাস্ট্রিকের রোগী হয় দেখবেন অনেক সময় এরা অনুভব করে আমার বায়ু নির্গত হলো কিনা। বাস্তবে বায়ু নির্গত হয় নাই। রাসূল বলছেন হইল কিনা, হইল কিনা, এই কনফিউজে থেকে উজুর জন্য বের হইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হবে আমার বায়ু নির্গত হয়েছে, ততক্ষণ পর্যন্ত শুধু সন্দেহের কারণে উযু ভরা নিষেধ। কেন? একবার যদি আপনাকে সন্দেহের কারণে উযু ভরার অনুমতি দেওয়া হয়,
পরের দিন থেকে রুকুত যাওয়ার সময় এমন হইব মনে হয় বায়ু নির্গত হইল কিনা, নমাজ ভাঙ্গিয়া উজু ভরা দেওয়া লাগবে, ঠিক না? এজন্য বলছেন যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হবে ততক্ষণ পর্যন্ত উজু ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, ফিকহের পরিভাষা, শরীয়তের পরিভাষা, ফতোয়ার পরিভাষা। কেউ যদি আপনার সন্দেহ করে, সন্দেহের কারণে তার ইয়াকিনি উজু নষ্ট হবে না। সন্দেহ হতে হবে, রাসূল সন্দেহ ইয়াকিন হতে হবে। ইয়াকিনের ব্যবস্থা কি? রাসূল বলছেন হাত্তা ইয়াসমাআ সাউতান আও ইয়াজিদা রিহা, আওয়াজ না শুনলে, দুর্গন্ধ নাকে না লাগলে আপনি বের হবেন, শুধু সন্দেহের কারণে। দেখছেন, মানে সন্দেহ যত ছিদ্র দিয়া সন্দেহ ঢোকার সম্ভাবনা, শয়তান কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা, ইসলাম সবগুলো ছিদ্রকে বন্ধ করে দিয়েছে। এটাই ইসলামের সৌন্দর্য। তাহলে আসুন, আল্লাহ বলেন আল্লাযী ওয়াসমিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান যারা কুমন্ত্রণা দেয়, খান্নাস যারা কুমন্ত্রণা দেয়, এরা মানুষের মধ্য থেকে হইতে পারে, জিন্নাতের মধ্য থেকেও হইতে পারে। কত মানুষও কুমন্ত্রণা দেয় কিনা? এরা মানুষরূপী শয়তান। কি? মানবরূপী শয়তান যে কুমন্ত্রণা দেয়, জিন্নাতেও কুমন্ত্রণা দেয়, শয়তানেও কুমন্ত্রণা দেয়। এরা হইল মানবরূপী শয়তান। মানবরূপী শয়তানের অভাব নেই। কত মানুষ আছে এরা শয়তানের চাইতে আরো 1-2 কদমে এগিয়ে যায়, আছে না? নাই? কত জায়গায় শয়তানের লজ্জা পায়, কই আমি এখানে কেড়ে আইলাম, এরা আছে যে, এরা থাকা সত্ত্বে আমার আসার দরকার কি এখানে? আচ্ছা, শয়তান আছে যে এটা কেমনে কইতাম, আমি বুঝাইতাম, কই না আপনারে বুঝাই দিই, আমি সহজে বুঝাইতাম পারবো। এখন রমজান মাস না, রমজান মাসে কে বন্দি? এর মানে গুনাহ হয় না, কেমনে করে? শয়তান তো বন্দি। তো এখন যে গুনাহ করে কার আসর? মানবরূপী শয়তানের আসর। কার আসর? মানবরূপী শয়তানের আসর। ওইটাই হলো মানবরূপী শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত থেকে হইতে পারে, মানুষ থেকে হইতে পারে। এই মাসে তো শয়তান বন্দি। তো এরপরে মানুষ আপনার গুনাহ করে, বলে গাড়ি ব্রেক মারলেও কিছু যায়নি না। 11 মাস গুনাহ করতে করতে শয়তানের আসরে এখন ব্রেক মারছে, আর একটু যাইব তো, ও আর একটু যায় আর কি। আর 2 নম্বর হইল শয়তান যদিও বন্দী, কিন্তু নফস তো আর বন্দী নয়। 3 নম্বর ব্যাখ্যা হইল শয়তান যদিও বন্দী, কিন্তু অসৎ সঙ্গী তো আর বন্দী নয়। অসৎ সঙ্গী আছে না নাই? ওই অসৎ সঙ্গীর নাম হইল মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানবরূপী শয়তান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।